হ্যালো বন্ধুরা, শিমুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মোচার ঘন্ট। মোচা কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেবে যখন সেদ্ধ করবে। আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, মশলা নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি এখানে মটরের ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। গ্যাসটা অন করে দেবো, কড়াইটা বসিয়ে দেবো। মটরের ডালে নুন হলুদটা মেখে নেব। নুন হলুদ, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। মটরের ডালে নুন হলুদটা আবার মেখে নেব। মটর ডালে নুন হলুদটা মাখা হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। আমি আমার বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নেব। বড়া ভাজা হয়ে গেছে, বড়া ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। মশলার মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দেবো। হলুদ, নুন, মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা মিশিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজাগুলো আবার দিয়ে দেবো। মশলাটা এবার দিয়ে দেবো। মশলাটা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেব। মশলা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মোচাটা দিয়ে দেবো। মোচা দিয়েও 2-3 মিনিট কষিয়ে নেব। হাফ চামচের কম চিনি দিয়ে দেবো। মোচা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, আবার বড়াগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। 5-6 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেবো।
কষাটাও হয়ে এসছে, আমি এবার ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো। 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে দেবো। মটরের ডালের বড়া দিয়ে মোচার ঘন্টটা হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দেবো। মোচার ঘন্টটা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিয়েছি। ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।